বর্ষণের ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের বৃহত্তম শুটকি কারখানা নাজিরা টেক শুটকি পল্লী। মঙ্গলবার সকালে কয়েক মিনিটের তীব্র ঝড়ে শুকাতে দেওয়া বিপুল পরিমাণ শুটকি উড়ে যায় দূরে। ক্ষতিগ্রস্ত হয়েছে শুটকি শুকানোর মাচা, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ব্যবসায়ীদের দাবি, এতে কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ক্ষতির পরিমাণ বলতে গেলে আপনার কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, যেহেতু এখানে কোটি কোটি টাকার ব্যবসা। এখানে আমরা প্রতি বছরই তো 12,000 কোটি টাকার শুটকি উৎপাদন করি, 250 কোটি টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই। সেহেতু আমাদের অনেক ব্যবসায়ীরা, এখানে শত শত ব্যবসায়ীরা এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা সরকারের প্রতি আবেদন জানাবো ব্যবসায়ীদের পক্ষ থেকে, এই ব্যবসায়ীরা যদি না টিকে তাহলে সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি ট্যাক্স দিতে না পারি তাহলে সরকার চলবে কীভাবে? তো এই ব্যবসায়ীরা যেন পুনরায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে তাদেরকে যেন সরকারিভাবে একটা প্রণোদনা দিয়ে তারা আবারও পুনরায় ঘুরে দাঁড়িয়ে ব্যবসা করতে পারে, দেশের অর্থনীতিকে সচল করতে পারে, সেই দাবিটাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল দফতরের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ। স্বাভাবিকভাবেই চলছিল শুটকি শুকানোর কাজ। মাচা জুড়ে সাজানো ছিল সুরি মাছ, লইট্টা, লাক্ষা সহ বিভিন্ন প্রজাতির মাছ। হঠাৎ আকাশ কালো করে আসে, এরপর শুরু হয় তীব্র ঝড় বাতাস। কয়েক মুহূর্তের মধ্যেই উড়ে যেতে থাকে মাচায় শুকাতে দেওয়া শুটকি। প্রচণ্ড বাতাসে বিধ্বস্ত হয় শুটকি শুকানোর মাচা ও বেশ কিছু ঘরবাড়ি। কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাছ, কোথাও আবার ক্ষতিগ্রস্ত অবকাঠামো। এসে দেখলাম যে এখানে 12 থেকে 13টা, আপনি নিজেও দেখেছেন, সব জায়গায় গেছেন, 12 থেকে 13টা পর্যন্ত মানে আড়ত আমাদের ভেঙে গেছে একেবারে। আর বাইরে আমাদের যে মাছগুলো ছিল এগুলো আমরা তো, আপনি জানেন কক্সবাজারে কয়েকদিন ধরে বৃষ্টি, তো বৃষ্টির কারণে আমরা এই মাছগুলো ডাকি রাখছিলাম পলিথিন দিয়ে ডাকার পরে এমন বাতাস আসছে, সেটা আমার এখান থেকে মাছ আপনি 1 কিলোমিটার, অর্ধ কিলোমিটার দূরেও আপনি পাবেন। হয়তো আপনি দেখেছেন, আপনি ওনাদের থেকে হয়তো খবর নিয়েছেন। তো এখানে আমাদের ব্যবসায়ীদের সব মাছ একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো সকাল আমরা আসার পরে ওই মাছগুলো যার অবস্থান থেকে কুড়িয়ে নেওয়ার পরে কেউ বরফ দিচ্ছে, কেউ লবণ দিচ্ছে। আনুমানিক আমার মনে হয় মানে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের ক্ষয়ক্ষতি হবে। কক্সবাজারের নাজিরা টেক শুটকি পল্লী শুধু স্থানীয় অর্থনীতির অংশ নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শুটকি উৎপাদন ও বিপণন কেন্দ্র। আর বাসা মানে অনর প্রায় 6-7 লাখের মাছ আছে, বাইরে আছি আধা সময় 2 লাখ খেয়ে দিন আছি, বেগিন উড়ে গিয়ে গিয়ে অনর ইয়া জোয়ার আছে। অফিসে যে আপনার 8 থেকে 10 লাখ টাকার মতো আমার মানে নষ্ট হয়ে গেছে, মাছগুলো উড়ে গেছে, কিন্তু ওই মাছগুলো পাই নাই। দেওয়াল ভেঙে দিচ্ছে, মানুষের বাসা থাকা উড়ে গেছে, মানুষের অনেক ক্ষতি হবে। তাছাড়া মানুষের মাছ টাছ কিছু ঠিক নাই, মানুষের সাং কিছু ঠিক নাই, সব কিছু ভেঙে গেছে। স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি এখানকার শুটকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এই শুটকি পল্লী পরিদর্শন করেছে জেলা মৎস্য বিভাগ। ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। যে আমাদের এখানে একটা ছোট্টখাটো টর্নেডোর মাধ্যমে আমাদের শুটকি পল্লীতে বেশ ক্ষতি হয়েছে। তো চাতালগুলো প্লাস কিছু মাছ বা ঘর, তাদের যে স্ট্রাকচারগুলো সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করছি, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদরকে, উনি কালকে এটার তালিকা তৈরি করবেন, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তারপরেও যারা এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের জন্য আসলে কী বলা, দুঃখ প্রকাশ করা এবং সরকারকে অবহিত করা। সরকার যদি কোনো সুযোগ সুবিধা তাদের জন্য সৃষ্টি করে তাহলে ইনশাল্লাহ আমরা তাদের সাথে থাকবো সবসময় ইনশাল্লাহ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে দ্রুত সহায়তা এবং শুটকি শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, আজকের দেশ বিদেশ।